শনিবার 14 সেপ্টেম্বর সন্ধ্যায় নজিরবিহীন স্নায়ুযুদ্ধের লড়াই দেখলেন রাজ্যবাসী। জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসার জন্য কালীঘাটের বাড়িতে সন্ধ্যা 6টায় আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জুনিয়র ডাক্তাররা বাড়ির বাইরে পৌঁছেও দাঁড়িয়ে রইলেন, ঢুকলেন না। কারণ তাদের দাবি ছিল বৈঠকের লাইভ স্ট্রিমিং চাই না, কিন্তু বৈঠকের ভিডিও করতে দিতে হবে। তারা সাথে করে ভিডিওগ্রাফারও নিয়ে এসেছিলেন, যাতে স্বাস্থ্য ভবনের বাইরে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সহকর্মীরা যারা আছেন তারা বৈঠকে কি কি আলোচনা হয়েছে তা প্রমাণ হিসেবে দেখতে পারে। কিন্তু জুনিয়র ডাক্তারদের এই দাবি কিছুতেই মানেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মানলেন না তিনি? মুখ্যমন্ত্রীর যুক্তি, সুপ্রিম কোর্টে এই নিয়ে কেস চলছে, ভিডিও করে আমরা এখনই প্রকাশ করব না, সেই ভিডিওর মিনিটসও পরে দিয়ে দেওয়া হবে, কিন্তু এখনই ভিডিও করে দিয়ে দেওয়া যাবে না। এদিকে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররাও নাছোড় তাদের দাবিতে। এক সময় ধৈর্য হারিয়ে মুখ্যমন্ত্রী বলেই বসেন, তোমাদের সব দাবি মানতে পারবো না। যদিও পরক্ষণেই মুখ্যমন্ত্রী ফের কিছুটা সামলে বলেন, বৈঠক না করতে হয়, কারো বাড়ি এসেছো, বাড়ির ভিতরে এসো, এসে এক কাপ চা খেয়ে যাও। যদিও মুখ্যমন্ত্রীর সেই দাবি মানেননি জুনিয়র ডাক্তাররা। সেই পরিস্থিতিতে এমন দাঁড়িয়ে যায়, মানে সেইখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে কিছুতেই বরফ গলে না। যদিও পরে এক সময় জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজি হন, কিন্তু তখন আর বৈঠকে রাজি হননি মুখ্যমন্ত্রী। মুখ্য সচিব মনোজ পন্থ ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন, এদিনের মতো আর বৈঠক করা সম্ভব নয়। টাইম ওভার, 3 ঘন্টা পেরিয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী অনেকক্ষণ তাদের জন্য অপেক্ষা করেছিলেন। এ নিয়ে দীর্ঘক্ষণ মুখ্য সচিব ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে কথা বলতেও দেখা যায় জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের। আমরা শুনিনি কালীঘাটের বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে কি কথা বলেছিলেন। প্লিজ, তোমাদের ছাতা দেওয়া হয়েছে, তোমরা ভিতরে যাবো, তোমাদের বসতেও জায়গা দেওয়া হচ্ছে। দেখো, আমি তোমাদের এখনো হাত জোর করে বলছি, আমি তোমাদের বলছি যে তোমরা একটা কাজ করো। আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকলো। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস। এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো। তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনোই করবো না। তোমরা কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও। এসো না, আসছে না কেন? ভেতরে ঢুকছে না কেন? আমাদের ওই ভিডিও আমরা যদি নিয়ে না যেতে পারি, যারা আমাদের এই যে আমরা জিজ্ঞেস করলেন ম্যাডাম আমরা কেন ছুটি দিচ্ছি, কারণ ম্যাডাম আমাদের যারা এখন ওখানে আমাদের ব্যাটসম্যান বন্ধুরা, শোনো আমি একটা কথা বলি, তারা তো তোমাদের ট্রাস্ট করে পাঠিয়েছে। তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চা খেয়ে যাও, এবং দরকারে তোমরা যারা ভিজেছো আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি। জামা কাপড় প্রচুর, তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে, তা সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বলে রাখো, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি, যেহেতু কোর্টে
ব্যাপারটা বিচারাধীন আছে। ম্যাডাম বলি আমরা তোমাদের মিনিটস আমি করে দেবো, ম্যাডাম ভিডিওটা মিটিং এর মিনিটস করে দেবো পুরো। ভিডিওটা লাগবে ম্যাডাম আমাদের ভিডিও আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। ভাই তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন। আমি তো আমারও গৌরব আছে তোমাদের জন্য। আমি তোমাদের বলছি শুনো, তোমরা ছোট আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করা লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি। তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো কথা বলো। আমি তোমাদের দেখো, যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা ভিজো না। আমরা কথা বলতে এসেছি তা আসছো না কেন? তা আসছো না কেন? আমরা পাঠিয়েছিলাম যাতে আমরা আসছো না কেন? তোমরা ভিডিও কথা দেখোনি। আমরা বলেছিলাম ট্রান্সপারেন্স থাকবে, নোট মিনিটস করে দেবো, মিনিটস করে মিনিট সই করে দেবো। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবেন, তোমাদের পক্ষ থেকেও একজন সই করবেন। আমাদের যারা আমাদের থেকে তাকিয়ে আছে ম্যাডাম তাদেরকে আমাদের ভিডিওটা রাখবে ম্যাডাম। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, বা টোটালটাই রেকর্ড করে আমি ভিডিও তোমাদের তখনই দেবো আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে দেবো। আমি কথা দিচ্ছি আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো না, আমরাও ইউজ করবো না, আমরা ট্রান্সপারেন্সি মেইনটেইন করবো। দেখো আমি তোমাদের বলি, আমি হাত জোর করে বলছি যদি আসতে হয় প্লিজ এসো, কিন্তু তোমরা ভিজো না। তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে, প্লিজ এসো। অন্তত মিটিং না করো, তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও। শনিবার 14 সেপ্টেম্বর সন্ধ্যায় নজিরবিহীন স্নায়ুযুদ্ধে লড়াই দেখলেন রাজ্যবাসী। জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসার জন্য কালীঘাটের বাড়িতে সন্ধ্যা 6টায় আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জুনিয়র ডাক্তাররা বাড়ির বাইরে পৌঁছেও দাঁড়িয়ে রইলেন, ঢুকলেন না। কারণ সেই লাইভ স্ট্রিমিং। তারপরে যখন তারা বললেন ভিডিও করতে দিতে হবে, লাইভ স্ট্রিমিং চাই না, তখন কিন্তু মুখ্যমন্ত্রী রাজি হননি ভিডিও করতেও। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো, তোমাদের তো একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটা। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।